এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার ঈদের নামাজে অন্য ধর্মের মানুষেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানির দিনে কুরবানির গরু জবাই করার সময় আসে। তাহলে তুমি কেন যাও? তুমি কি লজ্জাহীন মুসলমান? তোর কি শরম নাই? তুমি কি বেশরম? অনেক ধরনের শিরিক আছে বাজান, কয়টা কথা বলবো। একটা স্লোগান দিয়ে আমাদেরকে কিন্তু শিরিকের দিকে ধাবিত করা হয়, ধর্ম যার যার উৎসব সবার। এই বাটপারি স্লোগান দিলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কোন মুসলমান এই স্লোগানের পক্ষে থাকতে পারে না। এই জায়গায় স্লোগান হবে ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার উৎসব তার। এখন খ্রিস্টানদের বড়দিনে মুসলমান যেতে পারে না, বৌদ্ধদের পূর্ণিমায় মুসলমান যেতে পারে না, হিন্দুদের পূজার মেলায় মুসলমান যেতে পারে। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার ঈদের নামাজে অন্য ধর্মের মানুষেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানির দিনে কুরবানির গরু জবাই করার সময় আসে। তাহলে তুমি কেন যাও? তুমি কি লজ্জাহীন মুসলমান? তোর কি শরম নাই? তুমি কি বেশরম? কথা মনে হয় বুঝলেন না? অন্য ধর্মের মানুষের ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, কুরবানির দিনে গরু কোটা বাছা করো, রান্না করো, অন্য ধর্মের মানুষ আসেও না, দেখেও না, শুয়েও দেখে না। তুমি মুসলমান কেমনে তাদের পূজার মেলায় যাও? তোমার কি একটু লজ্জা করে না? ওই পূজার মেলা কার? তুমি কেন? কিসের সন্দেশ, কিসের পায়েস, কিসের মিঠাই মিষ্টি? ওই স্লোগানে আপনারা বিশ্বাস করেন আগে কি সুন্দর দিন কাটাইতাম? ওই গানের তালে তাল মিলাই মেলায় যাইরে লাফাচ্ছেন। কিন্তু মুসলমান মনে রাখেন, ভালো করে শুনে যান, বলেন তো হিন্দুদের পূজার মেলায় মুসলমানদের জন্য যাওয়া জায়েজ না হারাম? যেখানে যাওয়াই হারাম, খাওয়া তো দূরের কথা। এক দুষ্ট যুবক যা বলতে, হুজুর যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার, ওখান থেকে 6টা কলা খেয়ে ফেলে দিস। ওদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে, আপনার কোনো হিন্দুর সাথে সম্পর্ক আছে, বা হিন্দু একজন ব্যক্তি বা অন্য ধর্মের কোনো ব্যক্তি মারা যাচ্ছে, অসুস্থ, রক্ত লাগবে, আপনি মুসলমান রক্ত দিতে পারবেন, তার চিকিৎসার খরচ দিতে পারবেন, তার ছেলে মেয়ের বিয়ে হবে, সেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, টাকা দিতে পারবেন। কিন্তু কোন মুসলমান তাদের প্রতিমার অনুষ্ঠানে যেতে পারে? রাগ করতেছেন? যেতে পারেন? যেতে পারে। তারা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে। অন্য ধর্মের মানুষেরা এমন বক্তব্য আমাদের কাছে এসে দেয়, বলে হুজুর মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। কথা বলেন না কেন? খবরদার, খবরদার, অন্য ধর্মের মানুষেরা যা খুশি তাই করবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমান দূর থেকে নিরাপত্তা দেবে। কি দেবে? কে দেবে? নিরাপত্তা দেবে। কারণ কোন মুসলমান যদি কোন জনপদের ক্ষমতায় থাকে, ওই জনপদে যদি অন্য ধর্মে অবলম্বী মানুষেরা বসবাস করে, মুসলমান এমন ভাবে তাদেরকে নিরাপত্তা দেবে, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। ওদেরকে বাঁকা চোখে তাকানো যাবে না, ইনসাল করা যাবে না। আল্লাহ বলেন ওদের প্রতিমাকে তোমরা গালি দিও না। ওদেরকে প্রতিমাকে যদি গালি দাও, ওরা না বুঝে তোমার আল্লাহকে গালি দেবে। ওদের প্রতিমাকে গালি দিতে যায়, ওরা যদি আমার আল্লাহকে গালি দেয়, লাভ হইল না লস হইল?
খারাপ হইল না ভালো হইল? এই জন্য আল্লাহ নিষেধ করেছে, খবরদার অন্য ধর্মের প্রতিমাকে তোমরা গালি দিতে পারবা। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, আর এই ধর্ম ধুইয়া লাফালাফি করে না, মেলায় যায় রে, লাত্তি খাই রে। এরপরে যমজ কলা খালে নাকি যমজ বাচ্চা হয়, ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল, কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলাদের সন্তান হয় না, ওরে বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, এরপরে আল্লাহ যদি দুই একটা দেয়। আর কত পুরুষ মানুষও তো যমজ কলা খায়, কই পুরুষদের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্র তো নাই, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, এরপরে কত ধরনের শিরিক আছে। ছোট্ট বাচ্চার কপালে পায়ে কালো টিপ দেয় বদনজর থেকে বাঁচার জন্য। মা বোনদেরকে বলি, মা এগুলো করা যাবে না। অনেক কথা আছে বাজান, লোকের নাম রাখা হয় রহমান খালেক, উনি রহমান, উনি খালেক, উনি সাত্তার হতে পারে না। ইনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার। দাস গোলাম আব্দুর রহমান বলতে হবে, আব্দুল খালেক বলতে হবে, আব্দুল সাত্তার বলতে হবে, আব্দুল সালাম বলতে হবে। পুরো নাম ডাকলে ডাকবেন, না ডাকলে বলবেন শাহাদাতের ভাই, বুঝেন নাই? উমুকের বাপ তুমুকের বাপ, অথবা ওর বইয়ের নাম ধরে ডাকবেন, তাও পুরো নাম ধরে ডাকবেন। কথাকে বোঝা গেল বাজান? নামের বিকৃতি করা যাবে না। অনেকের মানুষের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কি সুন্দর নাম, আব্দুল খালেক, খালেক্কা কয়ে ডাকে, খালেক্কা কয়ে ডাকে, আছে না নাই? সুন্দর নামের বিকৃতি করা হারাম, গুনাহের কাজ। কারো নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ইনসাল করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে শেখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? ও সিনাই যশোরের মুসলমানেরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। ও চৌগাছার বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কি কথা বলতে চাই, কি বুঝাইতে চায়। তাহলে শিরিককে আমরা বুঝতে পারলাম, কথা বলেন, বুঝতে পারলাম। অনেক ধরনের শিরিক আছে বাজান, কয়টা কথা বলবো। একটা স্লোগান দিয়ে আমাদেরকে কিন্তু শিরিকের দিকে ধাবিত করা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই বাটপারি স্লোগান দিলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কোনো মুসলমান এই স্লোগানের পক্ষে থাকতে পারে না। এই জায়গায় স্লোগান হবে, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার, উৎসব তার। এখন খ্রিস্টানদের বড়দিনে মুসলমান যেতে পারে না, বৌদ্ধদের পূর্ণিমায় মুসলমান যেতে পারে না, হিন্দুদের পূজার মেলায় মুসলমান যেতে পারে। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার ঈদের নামাজে অন্য ধর্মের মানুষেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানির দিনে কুরবানির গরু জবাই করার সময় আসে। তাহলে তুমি কেন যাও? তুমি কি লজ্জাহীন মুসলমান? তোর কি শরম নাই? তুমি কি বেশরম? কথা মনে হয় বুঝলেন না? অন্য ধর্মের মানুষের ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, কুরবানির দিনে গরু কোটা বাছা করো, রান্না করো, অন্য ধর্মের মানুষ আসেও না, দেখেও না, শুয়েও দেখে না। তুমি মুসলমান কেমনে তাদের পূজার মেলায় যাও? তোমারে কি একটু লজ্জা করে না? ওই পূজার মেলা কার? তুমি কেন? কিসের সন্দেশ, কিসের পায়েস, কিসের মিঠাই মিষ্টি? ওই স্লোগানে আপনারা বিশ্বাস করেন আগে কি সুন্দর দিন কাটাইতাম? ওই গানের তালে তাল মিলাই মেলায় যাইরে লাফাচ্ছেন। কিন্তু মুসলমান মনে রাখেন, ভালো করে শুনে যান, বলেন তো হিন্দুদের পূজার মেলায় মুসলমানদের জন্য যাওয়া জায়েজ না হারাম? যেখানে যাওয়ায় হারাম, খাওয়া তো দূরের কথা। এক দুষ্ট যুবক যা বলতে, হুজুর
যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার, ওখান থেকে 6টা কলা খেয়ে ফেলে দিস। ওদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে, আপনার কোনো হিন্দুর সাথে সম্পর্ক আছে বা হিন্দু একজন ব্যক্তি বা অন্য ধর্মের কোনো ব্যক্তি মারা যাচ্ছে, অসুস্থ, রক্ত লাগবে, আপনি মুসলমান রক্ত দিতে পারবেন, তার চিকিৎসার খরচ দিতে পারবেন, তার ছেলে মেয়ের বিয়ে হবে সেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, টাকা দিতে পারবেন। কিন্তু কোন মুসলমান তাদের প্রতিমার অনুষ্ঠানে যেতে পারে? রাগ করতেছেন? যেতে পারেন? যেতে পারে। তারা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে। অন্য ধর্মের মানুষেরা এমন বক্তব্য আমাদের কাছে এসে দেয়, বলে হুজুর মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। কথা বলেন না কেন? খবরদার, খবরদার, অন্য ধর্মের মানুষেরা যা খুশি তাই করবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমান দূর থেকে নিরাপত্তা দেবে। কি দেবে? কে দেবে? নিরাপত্তা দেবে। কারণ কোন মুসলমান যদি কোন জনপদের ক্ষমতায় থাকে, ওই জনপদে যদি অন্য ধর্মে অবলম্বী মানুষেরা বসবাস করে, মুসলমান এমন ভাবে তাদেরকে নিরাপত্তা দেবে, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। ওদেরকে বাঁকা চোখে তাকানো যাবে না, ইনসাল করা যাবে না। আল্লাহ বলেন ওদের প্রতিমাকে তোমরা গালি দিও না। ওদেরকে প্রতিমাকে যদি গালি দাও, ওরা না বুঝে তোমার আল্লাহকে গালি দেবে। ওদের প্রতিমাকে গালি দিতে যায়, ওরা যদি আমার আল্লাহকে গালি দেয়, লাভ হইল না লস হইল? খারাপ হইল না ভালো হইল? এই জন্য আল্লাহ নিষেধ করেছে, খবরদার অন্য ধর্মের প্রতিমাকে তোমরা গালি দিতে পারবা। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, আর এই ধর্ম ধুইয়া লাফালাফি করে না, মেলায় যায় রে, লাত্তি খাই রে,